ছোটবেলা থেকে আমি যখন নিউজ পেপার পড়তাম না, আমি নিউজ পেপার এমনভাবে পড়তাম যেন আমি নিউজ রিডার। আই ডোন্ট নো, নিউজ রিডার খুব ফ্যান্সি লাগতো আমার। জানতাম না কোনোদিন এই রেডিও জকি হবো, তাহলে কলেজটাও করতাম না, বাবা মা টাকা বাঁচতো ওতে। বেস্ট উইশেস টু হ্যালো বঙ্গলুরু, the only magazine in Bangalore which is by the Bengalis and for the Bengalis. নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু হ্যালো বঙ্গলুরু। আজকে যে আমাদের প্রথম গেস্ট আছে, ওনাকে কোনো ইন্ট্রোডাকশনের দরকার নাই, আমরা রোজ ওনাকে টেলিভিশনে শুনি, আর উনি আমাদের সবারই অনেক ফেভারিট লাভেবল আরজে মিস্টার সায়ন ভট্টাচার্য ফ্রম 93.5 রেড FM। আমার অ্যাকচুয়ালি জন্ম তখন বিহার ছিল, এখন ঝাড়খণ্ড। একটা ছোট আসানসোলের দিকে একটা ছোট খুব টাউন ছিল, ওইখানে আমার জন্ম হয়েছিল। এবং আই থিঙ্ক ক্লাস যখন 3 or 4-এ, তারপর আমি ওয়েস্ট বেঙ্গল শিফট করি কলকাতার দিকে। কলকাতার একটু বাইরে একটা শ্রীরামপুর বলে ছোট টাউন, তো ওইখানে থাকি আমি। এবং তারপর বাকি স্কুলিং ওই কলকাতার বাইরেই হয়, কলেজ কলকাতায়, আমি বিসিএ করি। তারপর প্রথম চাকরি আমার একটা কল সেন্টারে হয়, উইপ্রো বিপিওতে চাকরি করতাম প্রথমে, ওখানে 1-1.5 বছর চাকরি করি। একটা ক্যারিয়ার ফেয়ারে গেছিলাম আমি, নেতাজি সুভাষ চন্দ্র একটা বড় স্টেডিয়াম আছে না, যেখানে মিঠুনদার ওই ডান্স চেয়ার, একটা ছোট একটা এরকম স্টল ছিল, যেখানে আমি ভাবছিলাম কি, সো আমি দেখলাম একটা জায়গায় লেখা আছে নিউজ রিডিং শেখায় ওরা। ওটা কি কিউরিওসিটির জন্য গেলাম, অ্যান্ড আই থট কি এক্সপেরিমেন্ট করে দেখবো, আই জাস্ট এনরোল। আমার যা স্যালারি উইপ্রো বিপিও থেকে, আই ক্যান ইজিলি ডু ইট। ওইখান থেকে আমার লাইফ টার্ন শুরু হয়। আমার প্রথম জব মিডিয়াতে ওয়াজ অ্যাজ এ নিউজ অ্যাঙ্কার, তারা নিউজে আমি অ্যাঙ্কারিং করেছি কিছুদিন। সো ওইখান থেকে হয়। এবং যখন নিউজ অ্যাঙ্কারিং ঢুকি আমি, তখন বাকিরা বলতে শুরু করে রেডিওতে তুমি কেন অডিশন দিচ্ছ না। তো অনেক অডিশন দিই, অনেক জায়গায় ফেল করি। তারপর পাওয়ার এফএম কলকাতায় একটা স্টেশন ছিল 107.8, তো ওইখান থেকে আমার শুরু হয় অ্যাঙ্কারিং, আমি রেডিও আরজেইং। হ্যাঁ, হ্যাঁ, আমার মা হয়তো চাইতো কি আমি ওই ব্যাংকে যাই, সাইকেল করে অফিস যাই। না, অফকোর্স, কারণ আমিও জানতাম না আমি এক্স্যাক্টলি কোথায় যাব। একটা হয় কি, মানে এভরিথিং কেপ্ট ওপেনিং আপ। আচ্ছা, ইন্টারেস্ট কেপ্ট, প্রথমে এটা হতে চাই, আচ্ছা না হলে ভিজে হবো, আর যে হবো কি হবো। সো ইন্টারেস্ট অলসো কেপ্ট ডেভেলপিং। সো যদি আমি ঠিক করে না জানি এক্স্যাক্টলি কোথায় যাচ্ছি, আই জাস্ট হ্যাভ ট্রাস্ট কি হ্যাঁ হয়তো পারবো করতে, আমি হয়তো আমি ভালো। সো বাবা মার থেকে এক্সপেক্ট করা কি ওরা বুঝবে ইজ ভেরি ডিফিকাল্ট, সো টু সে। পাপা একটু তাও ইয়ে ছিল, মা একটু হাইপার আমার। সো মা অতটা প্রথমে বোঝেনি কি এক্স্যাক্টলি চাইছি না চাইছি। এখন মায়ের ভালো লাগে। এখন যখন ব্যাঙ্গালোরে ছিল কিছুদিন, বাবা মা প্রতিদিন আমার শো শুনতো, সব শো শুনতো। তো এখন বাবার ভালো লাগে। তখন অফকোর্স তারা বুঝতে পারেনি কি এক্স্যাক্টলি কি করতে চাই আমি। ব্যাঙ্গালোর 4.5 years, 4.5 years থেকে একটু বেশি। আই থিঙ্ক 2016 আমি এসেছিলাম ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরে খুবই প্রিয় জায়গা হচ্ছে ব্রিগেড রোড, কারণ ব্রিগেড রোডে অনেকগুলো বুক শপস আছে এবং কেসি দাস আছে। সো কেসি দাস স্যাটিসফাইজ দ্যাট বেঙ্গলি ফুড, কে যদি আমার খুব খেতে ইচ্ছে করে। এবং ব্রিগেড রোড আমার, আই হ্যাভ নেভার বিন টু ব্রিগেড রোড, বোধহয় আমার 80% টাইম আই উইল কাম আউট উইথ আ বুক। আমার বই পড়তে খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি চার্চ স্ট্রিট ইজ দ্য ওয়ান। সো চার্চ স্ট্রিট, ব্রিগেড রোড আমার খুবই প্রিয় জায়গা। আর বাকি আমার এয়ারপোর্টও খুব ভালো লাগে। এটা আউট অফ ব্যাঙ্গালোর ট্রিপ প্রায়, বাট হ্যাঁ, নান্দি হিলস এইসব জায়গায় বেশ ভালোই লাগে। ফ্যান আমার রেডিও জকিদের জন্য একটু বড় ওয়ার্ড। আমার লিসনারই ভালো লাগে। ফ্যান ইজ টু মাচ। অমিতাভ বচ্চন শাহরুখ খানের ফ্যান হয়, আমাদের লিসনার বলি ঠিক লাগে। যারা রেডিও শোনে তাদের হয়তো লাগে কি আচ্ছা, রেডিও জকি যদি আমার কোনো কথা ভালো লাগলো, একে আবার মেসেজ করে বলবো বা এ করে বলবো, কে করে? ওরা নিশ্চয়ই অনেকে করে। সো নো, আমরা অফকোর্স চাকরি করি টাকার জন্য, বাট ইচ টাইম যদি কেউ আমাদের কোনো কমপ্লিমেন্ট দেয়, যা ভালো লাগে আমাদের, দে হ্যাভ নো ইমাজিনেশন। বিকজ এট দ্য এন্ড অফ দ্য ডে, যারা গান গায় বা যারা ডান্স করে বা এনি টাইপ অফ আর্ট ফর্মে, রেডিও জকি যারা আছি, উই আর অল হাংরি ফর কমপ্লিমেন্টস।
লোকেরা কমপ্লিমেন্ট করে বা চেনে, বা যখন দুর্গাপুজোর সময় স্পেশালি যখন বিভিন্ন প্যান্ডেলে আমাকে ডাকে, যেখানে যখন যাই বা স্টেজে উঠি, হাই হ্যালো বলি, যে রিসেপশনটা পাই, আমার আই আই লাভ দোজ মোমেন্টস দুর্গাপুজোতে, যখন বিভিন্ন বিভিন্ন প্যান্ডেলে যেতে হয়। সো আই জাস্ট লিসনার মোমেন্টস আছে অনেক সময়। লিসনারদের থেকে একজন একজন লিসনার আছে আমার, স্মেরা বলে, শি ইজ শি ইজ আ স্পেশাল চাইল্ড। ওনার বাবা মা এসছিল ওকে নিয়ে স্টুডিওতে। সো ও আমার সঙ্গে অন অ্যান্ড অফ কন্ট্যাক্টে থাকে, এবং সো ইয়া, দ্যাটস সামবডি হ্যাভ গুড কানেকশন। ও আমাকে এত এত গিফটস দিয়েছে। শি ওয়ান্স টোল্ড মি, ও মানে ওর চলাফেরা ওর জন্য একটু মুশকিল। সো শি ওয়ান্স টোল্ড মি, আমার মাদার ওয়ান্স টোল্ড মি কি ও চলতে চেষ্টা করছে, কি আমার জন্মদিনের আগে আমাকে স্টুডিওতে চলে এসে সারপ্রাইজ দিতে চায়। সো দিস ইজ টু মাচ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো ইটস ভেরি সুইট। ওটা আছে। আবার অন্যদিকও আছে, একজন মহিলা শোতে অনেক মেসেজ করতেন, এবং নর্মাল অনেক মেসেজ করতেন। তারপর একদিন ওনার হাজবেন্ড ফোন করে বলে কি উনি একটু অবসেসড হয়েছেন এটাকে নিয়ে। সো দে ওয়ান্টেড টু মিট মি আউটসাইড। আবার আমার ভয়ও লাগে, আর আমি কেন মিট করবো কাউকে হঠাৎ করে আউটসাইড এমন। তো সেরকম কিছু কিছু কেস হয়েছে যেখানে একটু ভয়ও লাগে আমার। অনেক আছে। হ্যাঁ, ইট ইজ এ কুল জব। যেমন আমি আগে বললাম, আমাকে স্কুল এন্ড কলেজে যে জন্য আমি পানিশড হতাম, আমাকে যদি বলতো কি এই জন্য আমাকে পরে টাকা দেওয়া হবে, আই উড হ্যাভ নেভার বিলিভড এনিবডি। সো অ্যাকচুয়ালি আমাদের জব ওটাই, বাট স্টিল অফিসে অনেক রকম প্রেশার থাকে, অনেক কিছু হয় এদিক ওদিক। সো আমাদের একটা জিনিসটা হয়, মিডিয়াতে যারা চাকরি করে, হলিডেজ ইজ এ বিগ ইস্যু আমাদের জন্য সব সময়। 2nd অক্টোবর যেমন বাকি ইন্ডিয়ার জন্য ছুটি, আমরা 2nd অক্টোবরে অফিস আসবো, আমরা মানে রেডিও জকি স্পেশালি স্যাটারডে অফিস আসবো, সানডে কোনো ইভেন্টস থাকলে সানডেও আমাদের হয়। সো অফ হলিডেজ ইজ এ বিগ ইস্যু। ফোন মতো হতে আমাদেরই টেক টিমে একজন কাজ করে, যার সেন্স অফ হিউমার খুব ভালো লাগে, আর আমাদের সেন্স অফ হিউমার ম্যাচ করে বিভিন্ন উইয়ার্ড জিনিসপত্র, বিকজ ফোন মতো জেনারেলি অনেক উইয়ার্ড জিনিসপত্র নিয়ে আমরা লোকেদেরকে ইরিটেট করি। তো তার সঙ্গে আমি অনেক ডিসকাস করি, যদি ফোন মতো উঠাও স্পেসিফিক কলস কি আচ্ছা কি কল করবো, এরকম ইনফরমেশন আমার কাছে কি করা যায়, কিভাবে ইরিটেট করা যায়। যেমন কালকে কোনো ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভকে আমরা কল করছিলাম, সো তাকে কিভাবে ইরিটেট করবো। তো আইডিয়া আমাদের কথাবার্তা কি আচ্ছা আমরা বলবো ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ, নতুন ব্র্যান্ড, কিন্তু এটা হচ্ছে একটা সিমেট্রি, লাইক ক্রিমেটোরিয়ামের ডিজিটাল মার্কেটিং আমরা করবো, ফেসবুক লাইভ, ইনস্টা লাইভ, র্যান্ডম থটস, খুবই অড। সো ওনার সঙ্গে আমি বাউন্স অফ করি। আপাতত কোনো প্রজেক্টস তো নেই সেরকম, প্ল্যানস নেই। ইটস জাস্ট বেসিক্যালি ইনস্টাগ্রামে ভিডিও যেগুলো করি এগুলো টাইম পাস, কোনো ফানি থট এলো বা জোক, আর ইটস ইজি টু অ্যাক্ট আউট নিজেই। এখন আমি কিছু ভাবছি, অন্য কাউকে দিয়ে অ্যাক্টিং করানো প্রচুর ইয়ের কাজ। আজকাল যখন প্রতিটা ফোনে একটা ক্যামেরা আছে, ইটস ভেরি ইজি টু অ্যাক্ট ইট আউট নিজেই, এবং সেটা ইটস জাস্ট টাইম পাসের জন্য টাইম পাসের জন্য ইনস্টাগ্রামে এইগুলো ভিডিওগুলো করা। বাট থ্যাঙ্কফুলি অনেক বাঙালি রেস্টুরেন্টস আছে সিটিতে, সো দ্যাট মেক্স দ্য জব একটু ইজি। অ্যাকচুয়ালিতে আমি বোধহয় 1 মাসে 3 থেকে 4 বার বাঙালি খাবার বাইরে থেকে অর্ডার করবোই। সো ইয়া, আমার চিকেন চাপ, লাস্ট আমি বলছি লাস্ট সপ্তাহে অর্ডার করেছিলাম চিকেন রেজালা, সুইগি জোম্যাটো, মানে হ্যাঁ সেভ এনিথিং সুইট, এনিথিং সুইট। আই হ্যাভ আ বিগ সুইট টুথ। সো আমি আই থিঙ্ক আই ওয়াজ 17 কিলোজ হেভিয়ার, যা আছি এখন 17 কিলোজ আই ওয়াজ হেভিয়ার। এবং হ্যাঁ, বিরিয়ানি এন্ড অল অফ দ্যাট ওয়াজ প্রিটি রেগুলার আমার রেজিমে। বাট ওই সো আই গট লাকি কি আমার যে ট্রেনার, আই হ্যাড এ ট্রেনার আমার জন্য, যেখানে জিম করতাম, আমার যে ট্রেনার সে খুবই ভালো। ও বারবার না আসলে কল করবে। তো তার জন্য যখন প্রথম 1-2 মাসে, আর প্রথমে কি হয় যখন আপনি যাচ্ছেন জিমে, প্রথম যখন একটু ডায়েটিং শুরু করছো, প্রথম যখন একটু ওয়েট ঝরছে, তখন লোকেরা খুব নোটিস করবে, বিকজ প্রথম দিকে খুব তাড়াতাড়ি হয়। So যখন লোকেরা প্রথম শুরু করবে, যখন প্রথম কমপ্লিমেন্ট পাবে, তখন লাগে ও এইসব তো কমপ্লিমেন্ট জীবনে পাইনি আমি আগে। কার্ডিও ইম্পর্টেন্ট, বাট ওয়েট লিফটিং করাটা খুবই ইম্পর্টেন্ট ফর বোথ জেন্ডার্স, ফর মেন অ্যান্ড উইমেন। একটা নেটফ্লিক্সের শো আছে ইমপ্র্যাকটিক্যাল জোকার্স বলে, আমার খুব ফেভারিট ওটা। সো ওইটা আমি দেখি,
এবং হ্যাঁ আইপিএল অ্যান্ড আই লাভ ওয়াচিং মুভিজ, আমার খুবই পছন্দ। Okay. সো উইকেন্ডে এনি Binge টাইম watch. ইয়া আই ওয়াচ দিস শো পিকি ব্লাইন্ডার্স বলে একটা শো আছে, আমি জানি না অনেকেই চেনে না শোটা। Okay. ব্রিলিয়েন্ট শো। তো দ্যাটস সামথিং যেটা এই কিছুদিন আগে শেষ করলাম। ওজার্ক বলে একটা শো আছে, ওটা জাস্ট স্টার্টেড। অ্যান্ড এখন তো আইপিএল, এভরি ইভিনিং আই লুক ফরওয়ার্ড টু আইপিএল ম্যাচেস। সো প্যান্ডেমিকের সময় যখন নেশন ওয়াইড লকডাউন হয় যেদিন থেকে, অফকোর্স সেদিন থেকে সো বেসিক্যালি ফোন সেট আপ, ফোন থেকে ফোনের থ্রু শো রেকর্ড করা, ল্যাপটপে শো প্যাকেজ করা, এডিট করা হয়, বা মাইক সেট আপ যদি বাড়িতে আছে সো মাইক থেকে ওরমভাবে করে তারপর আমাদের অন্য একজনকে পাঠাতে হয়, সে তারপর আপলোড করে, তারপর সো এভরি শো প্যান্ডেমিকের সময় যা শুনে ইটস নট যেমন এখন রেডিও মাইক সুইচ অন করে কথা বললে এখন শুনতে পারবে পাবলিক 5-6 সেকেন্ডস ডিলের পর। প্যান্ডেমিকের সময় দ্য ডিলে উড হ্যাভ বিন 10-15 মিনিটস বা একটু বেশি। সো ডেফার্ড লাইভ শো হয়। অনেকেই প্রশ্ন করে কি আরজে হতে গেলে কি কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশন দরকার, বা তো অ্যাকচুয়ালি সেরকম কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশন দরকার নেই আরজে হওয়ার জন্য, আর ভালো আওয়াজেরও দরকার নেই, তার প্রুফ আমি নিজে। খালি খালি প্রতিটা আমার একটাই ইয়ে থাকে সবাইকে, কি অনেক সময় আমরা কথা বলার সময় যেটা হয়তো বাংলায় করছি আমি বাট ইংলিশ বা হিন্দিতে করবো না, উই টেন্ড টু ইট আপ ওয়ার্ডস। তো আমার একটাই থাকে সবার কাছে কি যখন কথা বলছো স্পষ্ট করে কথা বলতে হবে, প্রতিটা শব্দ কমপ্লিট করছি এটা যেন কানে শুনি আমি। কারণ আগেকার হতো ভালো আওয়াজ হলে আর যে হবে, এখন অত দরকার নেই। প্রতিটা শব্দ যদি আমি কমপ্লিট করে বলতে পারি তাহলেই আমার স্পিচ প্যাটার্ন বাকিদের চেয়ে অনেক একটু আলাদা হয়ে যায়, তাহলে একটু বাকিদের চেয়ে ডিফারেন্ট শোনায় মানুষ, বিকজ এভরিবডি ইটস আপ ওয়ার্ড। কিন্তু আমি যদি প্রতিটা শব্দ আলাদা আলাদা করে বলি স্পিচ প্যাটার্ন অনেক বেশি ইমপ্রুভ হয়। আর আর্জিং বেসিক্যালি ইজ ঢোকার জন্য কিছু না, বিভিন্ন স্টেশনে গিয়ে অডিশন দিতে হবে, বিভিন্ন স্টেশনে গিয়ে বলতে হবে আমি ইন্টারেস্টেড দার্জিলিং এর জন্য, আমি অডিশন দিতে চাই। আপনি একটা দুটো তিনটে চারটে অডিশনে হয়তো ফেল করবেন, ফিফথ কোম্পানি হয়তো আপনাকে পছন্দ করবে। সো আর ইন্ডিয়াতে এখন অনেক রেডিও স্টেশনস আছে, খালি মেজর সিটিজে নয়, কলকাতা, ব্যাঙ্গালোর, দিল্লি, মুম্বাই ছাড়াও বিভিন্ন বি টাউন সিটিজেও অনেক রেডিও স্টেশনস আছে। ইফ এনিবডি যারা হিন্দি জানে ফর এক্সাম্পল বা অন্য কোনো ভাষা, they can start from B town stations, তারপর they can move to city, কি একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল, জেনে নিলাম এখানে কিভাবে কাজ হয়। সো হ্যাঁ, তো ওটা ইটস নট দ্যাট এটা it's just I think it's just আমার I love having positive people around me, আর আমার নিজেরও পজিটিভ থাকতে, হাসি খুশি থাকতে খুব ভালো লাগে। আই অফেন নোটিস বাঙালিরা একটু বেশি কমপ্লেন করি আমরা অনেক জিনিস নিয়ে, এটা ভালো না, দূর ওটা হচ্ছে, আরে এটা হচ্ছে না, আরে বাঙালিরা খুব বেশি, আমরা একটু নেগেটিভ মাইন্ডসেট বেশি থাকে আমাদের। সো আমার ওটা ভালো লাগে না। জাস্ট অ্যাজ এ প্রতিটা জিনিসেরই, প্রতিটা যেখানেই আছি আমরা, উই আর অল লাকি টু বি দেয়ার, উই শুড বি গ্রেটফুল, এবং প্রতিটা জায়গায় যেখানে যাই করছি আমরা তার একটা কারণ আছে, whatever experiences we are going through তার একটা কারণ আছে। লুকিং ব্যাক ইউ উইল অলওয়েজ নো কি আচ্ছা আমার সঙ্গে লাইফে এটা হয়েছিল না, তার কারণ ছিল ওইটা, ও আচ্ছা ওটার থেকে আমি এটা শিখেছি, আজ এটা কাজে আসছে আমার। আমার প্রথম জব 1-1.5 বছর আমি উইপ্রো বিপিওতে চাকরি করেছি, তো সেটার একটা কারণ ছিল, ইট গট মাই ইংলিশ ডিকশন। স্কুলে অফকোর্স ইংলিশে বলি, কলেজে, বাট আমরা ভার্নাকুলার অনেক বেশি কথাবার্তা বলি। যখন উইপ্রো বিপিওতে যাই আমরা বিদেশি কাস্টমারদের সঙ্গে কথা বলছিলাম ইংলিশে, ইংলিশ ইমপ্রুভ হয়, ইংলিশে অনেকক্ষণ কথা বলা উইদাউট রিসর্টিং টু ভার্নাকুলার, ওটা ইমপ্রুভ হয়, যেটা হেল্প করে আমার প্রথম জবে, প্রথম মিডিয়া জবে উইচ ইজ অ্যান ইংলিশ নিউজ রিডার। তারপর পরের দিকে বাংলায় নিউজ রিডার হই আমি। তো সব কিছুই লাইফে একটা, সব এক্সপিরিয়েন্সই হচ্ছে লাইফে একটা তার কারণ একটা ভালো জিনিস হয়। সো আই ট্রাস্ট কি ইউনিভার্স হ্যাজ মাই বেস্ট ইন্টারেস্টস ইন হার্ট, এবং বাকি মাই হোল এম ইন লাইফ is not to appear too grown up. My mantra is nothing but just be happy, positive. কোনো কিছু এমন নেগেটিভ কিছু আমাদের সঙ্গে হবে না কি আকাশ ভেঙে পড়বে মাথায়, আর যদি সেরকম হয়ও তার পিছনে একটা ভালো কারণ আছে যেটা আমরা হয়তো 6 মাস 7 মাসে বুঝতে পারবো। দ্যাটস অল।